নমস্কার বন্ধুরা, আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাছের ক্ষেত্রে আপনারা পটাশ সার ঠিক কীভাবে ব্যবহার করবেন এবং ঠিক কতটা পরিমাণে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে গাছের সঠিক পুষ্টি এবং বৃদ্ধির জন্য 3 ধরনের প্রধান খাদ্য উপাদানের প্রয়োজন। সেটি হচ্ছে আপনার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। তো এই 3টি খাদ্য উপাদানের মধ্যে পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো আমরা আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে পটাশিয়ামের যে রূপটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাসায়নিক পটাশিয়াম বা রাসায়নিক পটাশ। এই পটাশিয়াম প্রাকৃতিক উপায়েও পাওয়া যায়, এটা কৃত্রিম উপায়ে ল্যাবে তৈরি বা রাসায়নিকভাবে তৈরি। তো এটা ব্যবহার সম্পর্কে জানার আগে আপনাদেরকে বলি যে এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওর শেষে কিভাবে আপনারা জৈব উপায়ে তৈরি যে পটাশ সার সেটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সে বিষয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব। তা অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এই পটাশ সারের ব্যবহার বিধি সম্পর্কে বলার আগে আপনাদের একটা কথা বলি যে পটাশ সার কেন গাছের প্রয়োজন হয় বা এই পটাশ সার কী কাজে ব্যবহৃত হয় গাছের ক্ষেত্রে। না, এই পটাশ সার গাছের যে পাতা, সেই পাতার যে মেসোফিল কলা বা যে সবুজ অংশ সেটা গঠনে সাহায্য করে। এবং দেখবেন গ্রীষ্মকালে যেটা হয় যে গাছের পাতা ডগাগুলো শুকনো হয়ে যায়, তো সেটা পটাশের অভাবেই বেশিরভাগ কারণে হয়ে থাকে। জলের কারণও হয়, কিন্তু পটাশের কারণেও হয়ে থাকে। তো পটাশের যদি সঠিক পরিমাণ আপনারা দিয়ে থাকেন, সঠিক পরিমাণে যদি গাছে দিয়ে থাকেন, তাহলে কিন্তু এটার থেকে মুক্তি পাবেন। এবং আরেকটা যেটা প্রধান কাজ পটাশের, সেটা হচ্ছে গাছের ফুল এবং ফল আসতে সাহায্য করে। যেটা ফুলের গাছ তাতে প্রচুর ফুল আসে যদি পটাশ সঠিকভাবে ব্যবহার করেন, এবং যেটা ফলের গাছ তাতে প্রচুর ফুল আসে। তাই এর সঠিক ব্যবহার বিধি অবশ্যই জানা দরকার। তো এখানে আমি একটি অ্যালামন্ডা গাছের ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পটাশ সার আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন। আমি এই অ্যালামন্ডা গাছের ক্ষেত্রে দেখাচ্ছি, এটা একটা ফুলের গাছ। তো এখানে বলি যে এই অ্যালামন্ডা গাছ, আমি এই গাছটি একটি কাটিং থেকে তৈরি করেছিলাম, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা প্রয়োজন মনে করলে ডেসক্রিপশন বক্স থেকে বা আমার চ্যানেলে ভিজিট করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই কয়েক মাসের মধ্যেই দেখুন যে গাছটি বেশ বড় হয়েছে। আর এখানে একটা কথা বলি যে এই গাছটি আসলে বাগানে করার গাছ, কেননা অ্যালামন্ডা গাছের 2 ধরনের প্রজাতি হয়, একটা টবে করার জন্য, একটা বাগানে করার জন্য, অর্থাৎ বাগানের মাটিতে করার জন্য এবং একটা টবের মাটিতে করার জন্য। এখানে যে গাছটি আমি টবে করেছি, এটা আমার বাগানে ছিল, সেখান থেকে কাটিং নিয়ে করেছি। তাই এই প্রজাতিটা হচ্ছে আপনার বাগানে করার গাছ, অর্থাৎ এই গাছটি প্রচুর লম্বা হয়। এবং টবে করার যে অ্যালামন্ডা গাছ সেটা ঝোপ আকৃতি বা ঝোপালো বা বুশি টাইপের হয়, এবং সেখানে প্রচুর পরিমাণে ফুল আসে। তো আমি এটা বাগান থেকে যেহেতু সংগ্রহ করেছিলাম কাটিংস, তাই এটা বাগানের প্রজাতি এবং গাছটি খুব লম্বা হয়। দেখুন গাছটি বেশ লম্বা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর গাছে কুড়ি এসছে, এবং ফুলও এসছে প্রচুর, এবং এর আগেও বেশ কিছু ফুল ফুটেছে। এরপর গাছটি দেখুন লম্বায় বৃদ্ধি পাচ্ছে। এরপর এর ডগার দিকে আবার আমাদের কুড়ি আসার প্রয়োজন আছে বা কুড়ি প্রয়োজন, এবং এখান থেকে ফুল প্রয়োজন। তো এই কাজের জন্য আমাদের কিন্তু এখানে পটাশ ব্যবহার করতে হবে সঠিক মাত্রায়। তো এখানে আমি রাসায়নিক পটাশের ব্যবহারটা আপনাদেরকে দেখাচ্ছি। তো কীভাবে ব্যবহার করবেন, প্রথমে আপনাদের যেটা করতে হবে, গাছের গোড়া ভালোভাবে খুঁষে নেবেন। দেখুন আমি গাছের গোড়া খুঁষে নিয়েছি। এরপর এই গোড়া খুঁষে নেওয়ার পর গাছের যে কাণ্ড আছে গোড়া, তার থেকে দূরে অর্থাৎ টবের কানা বরাবর 1 চামচ পটাশ নেবেন। দেখুন এই 1 চামচ পটাশ, কিছুটা কম নেবেন, 1 চামচ থেকে যদি বড় চামচ হয় কিছুটা কম নেবেন, দিয়ে এই ধার বরাবর ভালোভাবে এটা ছড়িয়ে দেবেন। দেখুন ছড়িয়ে দিলাম। 1 চামচ থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কেননা এটা 10 ইঞ্চির টব, 10 থেকে 12 ইঞ্চি টবে আপনারা 1 চামচ দিলেই চলবে। তার যদি বড় হয় তাহলে 1.5 চামচ দেবেন, 8 ইঞ্চির যদি টব হয় তাহলে 1/2 চামচ দেবেন। এরপর এই সারটিকে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, যাতে তা ভালোভাবে মিশিয়ে যায়। দেখুন আমি এখানে এটা মিশিয়ে দিচ্ছি।
মিক্স হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা জল দিয়ে দেবেন যাতে সারটি মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন জল দিয়ে দিয়েছি। এরপরে বলি যে এই রাসায়নিক পটাশ সার আপনারা কতদিন ছাড়া ছাড়া গাছে ব্যবহার করবেন। ফুল বা ফলের গাছ যাই হোক না কেন আপনারা রাসায়নিক পটাশ সার 15 দিন অন্তর একবার করে ব্যবহার করবেন, অর্থাৎ 1 চামচ করে। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 15 দিন ছাড়া ছাড়া 1 চামচ করে ব্যবহার করবেন, ঠিক আছে। এরপর বন্ধুরা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে জৈব উপায়ে কীভাবে আপনারা পটাশ সার তৈরি করতে পারেন সেটির বিষয়ে আপনাদের বলি। না, জৈব উপায়ে পটাশ সার তৈরি করার জন্য আপনাদের যেটা করতে হবে যে পাকা কলার খোসা, আমরা যে কলা খাই পাকা কলা, তার যে খোসা সেটা ছায়াযুক্ত স্থানে ভালোভাবে শুকিয়ে নেবেন। রোদে শুকনো করবেন না, কেননা রোদে যদি শুকনো করেন তাহলে তার যে পটাশ সেটা তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই ছায়াযুক্ত স্থানে সেই কলার খোসাগুলোকে ভালোভাবে শুকনো করে নিয়ে গুঁড়ো করে আপনারা 2 চামচ পরিমাণ একইভাবে চারপাশে দিয়ে জল ঢেলে দেবেন। এবং সেটা কতদিন ছাড়া ছাড়া দিবেন না, সেটা 1 মাস ছাড়া ছাড়া দিবেন। কলার খোসা হলে আপনারা 1 মাস ছাড়া ছাড়া দেবেন 2 চামচ করে, ঠিক আছে। রাসায়নিক হলে 15 দিন ছাড়া ছাড়া 1 চামচ। এরপর আরেকটা অল্টারনেট বলি, 3 নম্বর অল্টারনেট যেটা, অর্থাৎ জৈব উপায়ের দ্বিতীয় টাইপ, সেটা হচ্ছে আপনার কাঠকয়লার গুঁড়ো, অর্থাৎ ছাইয়ের গুঁড়ো। ছাইয়ের গুঁড়ো আপনারা এই পটাশের অল্টারনেট হিসাবে আপনারা জৈব প্রক্রিয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন। তো আপনারা যে কোনো জায়গার থেকে কাঠের গুঁড়ো বা যে ছাই সেটা সংগ্রহ করবেন এবং সেই ছাই আপনারা 2 চামচ পরিমাণ নিয়ে গাছের গোড়ার থেকে দূরে ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিবেন এবং তাতে জল দিয়ে দেবেন। এরপরে বলি এই কাঠের ছাই বা কাঠের যে ছাইয়ের গুঁড়ো অংশ সেটা কতদিন ছাড়া ছাড়া ব্যবহার করবেন। এটা আপনারা 1.5 মাস ছাড়া ছাড়া ব্যবহার করবেন, ঠিক আছে। 1.5 মাস ছাড়া ছাড়া 2 চামচ করে ব্যবহার করবেন, কেননা এটা ডিকম্পোজ হতে একটু বেশি সময় লাগে। এবং যদি অতিরিক্ত ব্যবহার করেন বা রেগুলার ইন্টারভ্যালে ব্যবহার করেন, অর্থাৎ তাড়াতাড়ি যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু টবের মাটি আপনাদের অ্যালকালাইন বা ক্ষারীয় হয়ে যাবে, ফলে গাছ কিন্তু মারা যেতে পারে। তাই সঠিকভাবে ব্যবহার করেন, যেভাবে বলছি এইভাবে ব্যবহার যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি কাঠকয়লার গুঁড়ো না থাকে তাহলে আপনারা গাছের পাতা, যে শুকনো পাতা, সেগুলোকে পুড়িয়ে তার থেকে যে ছাই পাবেন সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, সেটার থেকেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার পরিজন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়টি সম্বন্ধে ভালোভাবে সমস্ত কিছু জানতে পারে। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে এই যে গাছটি আছে, এই বনসাই করেছি, এটার একটা ভিডিও আসতে চলেছে। এটা একটা বট গাছের বনসাই। তো আপনারা ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর জৈব উপায়ে কীভাবে আপনারা পটাশ সার বাড়িতে তৈরি করবেন এবং তা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বললাম আজকে। পরের একদিন ভিডিও করে সেটা আপনাদের দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। তো অবশ্যই তার জন্য ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।